হ্যালো এভরিওয়ান। তো আজকে ট্যুরের সেকেন্ড ডে, তো একদম মুখে ব্রাশ নিয়েই তোমাদের সামনে চলে এলাম। তো দেখো একদম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে সকালে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে একদম চলে এসেছি বিচের ধারে। তো দেখতেই পাচ্ছ এই যে সকাল বিচের ধারে এসে এত মনটা ভালো হয়ে গেল কি বলবো। দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে, তোমাদেরকে তখন লুকটা দেখানো হয়নি। এই যে দেখো আমার লুকটা, আমি জানি ভালো লাগছে না, সো তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে আমাদের প্ল্যান চলছিল যে উঠে কে কে চাপবে। তো মনা তো খুবই ভয় পাচ্ছিল, আর আমি আর একটা বোনপো দুজন মিলে আমরা চেপে গেছিলাম। তারপরে আমরা ফটোশ্যুটের জন্য পোজ দিচ্ছিলাম, আর এদিকে ওরা ভিডিও বানাচ্ছিল, এটা আমরা বুঝতেই পারিনি গো। সো যাই হোক, তারপরে ফটোশ্যুট করার পরে কিছু রিলস বানিয়ে নিলাম। এই দেখো, আর এত জোরে ঢেউটা এসছে না, আমি এত ভয় পেয়ে গেছি, ছুটে একদম চলে এসেছিলাম। কি বলবো, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তারপরে তো আমার পা মচকে গেছিলো, আমার তো আর কোনো এনজয়ই হলো না সেরকম বলতে পারো। সো তারপরে এসে আবার রুমে এসে স্নান করে নিয়ে, এই দেখো পাটা দেখছো তো কতটা ফুলে গেছে। সো তারপরে রুমের মধ্যেই বসেছিলাম। তারপরে লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। সো আমি ভাবলাম আর বিকেলের মধ্যে যেতেই পারবো না। তারপরে যাই হোক, দিদিরা আমাকে ধরে নিয়ে গেছিলো। সো তারপরে এই দেখো ফাইনালি একদম রেডি হয়ে বিকেলে একটু ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। তো দেখো এই যে মাসিমা সবাই মিলে আমার হাতে ধরে নিয়ে গেছিলো। বেশ যাই হোক, আর আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিলো। আর পুরী যাব, মাছ খাবো না সেটা তো কখনো হতেই পারে না, তাই না? মাছ ভাজাটা খেয়ে বিচের ধারে চলে গেলাম, মানে এত জোরে জোরে ঢেউ আসছিল, আর কি বলবো, আলাদাই সত্যি, মানে কিছু বলার নেই গো। যাই হোক, সো তারপরে আবার একটু ম্যাগি খেতে খেতে ঢেউটা দেখছিলাম, আর আলাদাই একটা ফিল আসছিল, মানে সেটা কাউকে বোঝানোই যায় না গো। যারা গেছো তারা তো অবশ্যই জানো। সো তারপরে আবার খানিক বসে থাকার পরে চলে এসেছিলাম রুমে। সো যাই হোক, রাতে ডিনার করে একদম শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বলে দিও, টাটা।